এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 4টা বুথই তারা পুড়িয়ে দেয়। পরের দিন 19 তারিখে আমাদের মহাখালী 2টা টোল প্লাজা ছিল এবং সেখানে 5টা বুথ, পাশাপাশি টোল কালেকশন আরেকটা আমাদের বিল্ডিংও ছিল, সেগুলো সবগুলো পুরো নষ্ট করে দেয়। তো এর ফলে আমাদের যে কার্যক্রম, এখন স্বাভাবিক কার্যক্রম আমাদের বন্ধ আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যে টোল প্লাজাগুলো যেগুলো অক্ষত আছে সেগুলোকে আবার মানে আমরা এই যে এখন যে চলছে নিরাপত্তা মানে যে অবস্থাটা আমাদের যদি স্বাভাবিক হয়ে আসে এবং আমরা তাদের টোল প্লাজাগুলোকে নিশ্চিত করে আমরা চাচ্ছি, এবং আমাদের জানেন যে এখানে অনেক ফরেনার কাজ করে, তাদেরও নিরাপত্তা ব্যবস্থা করে আমরা যত দ্রুততম সময় মধ্যে আমরা এটা চাচ্ছি যে এটা আবার আমরা চালু করে দিব ইনশাল্লাহ। ইকুইপমেন্ট তো বাড়ি থেকে আনতে হবে আবার, তবে অনেক বিদেশি ইকুইপমেন্ট আছে না এর মধ্যে, একটা অটোমেটিক একটা টোল কালেকশন সিস্টেম এমনি হয় না, এবং অনেক কিছু আছে, সময় লাগবে, কিছু সময় লাগবে, বাট এগুলো আমরা ম্যানুয়ালি চেষ্টা করবো, ম্যানুয়ালি চালাই দিব যাতে যতটুকু মানে করা যায়, বাকিগুলো তো ঠিক আছে। আমরা ছিলাম ভিতরেই ছিলাম, এক্সপ্রেসের ভিতরে আমরা আমাদের বিল্ডিংয়ের মধ্যেই ছিলাম, কোনোরকম আমরা আমাদের জীবন নিয়ে বাঁচিয়ে রেখে আমরা বের হয়ে আসতাম, চেষ্টা করছে। মহান আল্লাহর কাছে আমাদের হাজার শুকর যে আমরা বের হতে পারছিলাম, এবং আমারও হাতে লাগছে, আমরা মৃত্যুর কাছাকাছি থেকেই আমরা ফিরে আসছি। আল্লাহর কাছে হাজার শুকর যে আমাদেরকে আমরা জানে ফিরে আসতে পারছি। যে কোনো সময় যে কোনো ঘটনা যদি আগুন নিচে বিল্ডিংয়ের নিচে লেগে যাইতো তাহলে হয়তো আমরা বের হওয়া আমাদের জন্য খুব কষ্ট হয়ে যেত, বা তখন আমাদের সামনে যে গাড়িগুলো, ওই গাড়িগুলো তখন আগুনে জ্বলছিল, তখন আমাদের বিল্ডিংয়ের ওইদিকে আগুন যায় নাই। তো সেই অবস্থায় আমরা খুব তাড়াহুড়া করে যেভাবে পারি আমরা বের হয়ে আসছি আর কি। প্রচণ্ড ভয় ভীতি আমাদের কাজ করছে, তখন আমরা কোনো কিছু তাকাই নাই, কোনো রকম জানতার মানে বাঁচানোর জন্য আমরা বের হয়ে আসছি। এক্সপ্রেসওয়ে যে দুটো টোল প্লাজা তৈরি করছে তাতে প্রায় আনুমানিক 50 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। আর বিল্ডিংয়ের বিষয়টা আমি বলতে পারবো, বিল্ডিং আলাদা একটা কমিটি হয়েছে, তারা বলতে পারবো, আমি টিকিটে বলতে পারবো না, এটা আমি তো বলতে পারবো। এটা কেস হয়েছে, তারা ইনভেস্টিগেশন করছে, এবং ইনভেস্টিগেশনের পরে বের হয়ে কারা এই যে ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে টোল প্লাজাগুলো ছিল সেখানেও যে ইকুইপমেন্টগুলো ছিল সেগুলো সরিয়ে রাখা হয়েছিল যে পুরানোর কারণে, এখন সেগুলোকে আমরা আবার ইনস্টল করছি, করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা আবার যানবাহন চলাচলের জন্য মুক্ত করবো। না, আপনি তো দেখছেন এই সমস্ত স্ট্রাকচারগুলো সরকারিগুলো মেগা প্রকল্প, এটা জনগণের জন্য করা হয়েছে। এইগুলোর ব্যাপারে আমার মনে হয় স্পেশালি সরকারের উচিত হবে যে এইগুলোর ব্যাপারে যাতে নিরাপত্তা ব্যবস্থাগুলো মানে নিশ্চিত করা। না হলে এখানে আপনারা দেখেন এত বড় মেগা প্রকল্প একদিনে তৈরি হয় নাই, অনেক দিন ধরে এগুলো তৈরি হয়েছে, এবং এখানে অনেক ইনভলভমেন্ট আছে, অনেক ফরেনাররা কাজ করে, সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থাকে তারাও ভয় পেয়েছে, এবং এখানে ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। এবং আমার মনে হয় সার্বিক এগুলো সরকার সেইভাবে হয়তো ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে আমরা আশা করি। থ্যাংক ইউ।